ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर संसार सुखेर होक एवं प्रत्येके दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। आज आबार आजकेर दिन केमन जाबे ता निये आमि परितोष दे ज्योतिषाचार्य परितोष दे चैनेले এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে স্বাগত। আজ 23শে চৈত্র 6ই এপ্রিল, তিথি হচ্ছে শুক্ল নবমী তিথি। চন্দ্র কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। সকাল 5টা 32 অবধি থাকবে। তারপরে সেই চন্দ্র চলে যাবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে। দারুণ নক্ষত্র, দারুণ। সেই নক্ষত্র সম্বন্ধে একটু পরে আসছি আমি। আজ বাসন্তী দুর্গা দেবীর নবমী विहित पूजा, श्री श्री रामनवमी व्रत और उपवास, भगवान श्री रामचंद्रेर पूर्ण आविर्भाव तिथि तथा राम जन्म जयंती। राहुकाल होच्छे बैकाल 4टे 20 থেকে 5টা 53 पर्यन्त अवस्थान करबे। এই সময় কোনো ধরনের শুভ কর্ম না করাই শ্রেয়। এবার কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে? বৃষ রাশিতে বৃহস্পতি, চন্দ্র কর্কটে, মঙ্গল কর্কটে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই কেতু এবং একা এবং তার অপোজিটে 5টা গ্রহ, অর্থাৎ কেতু কন্যায় আছে। আর যে 5টা গ্রহ সেটা মীন রাশির আছে, যথা রবি, বুধ, শুক্র, শনি, রাহু। এমত অবস্থায় কার কেমন যাবে তার আগে বলার আগে বলবো, পুষ্যা নক্ষত্র হচ্ছে সবচেয়ে ভালো শুভ নক্ষত্র। যদিও শনির নক্ষত্রে চন্দ্র থাকবে তবুও কিছু যায় আসে না। পুষ্যা নক্ষত্র হচ্ছে সাফল্যের, যাদের পুষ্যা নক্ষত্র আছে না তাদের শোনে পে সোহাগা, তাদের কোনো দিন কোনো কষ্ট তাদেরকে ছুঁতে পারবে না। বিশেষ করে আর্থিক এবং খাওয়া দাওয়া, মায়ের স্নেহ, এগুলো থেকে সে কখনো বঞ্চিত হবে না। কোনো না কোনোভাবে তার কোনো দিক থেকে সে সাফল্য পাবেই পাবে। এবারে তাহলে প্রত্যেকেরই কিন্তু আজকে মোটামুটিভাবে শুভ যাবে। যার খুব খারাপ আছে তার কিছু করার নেই। আমি তো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আজকের দিনে কোন গ্রহ কোথায় আছে তার তো করছি, সেই গোচর ফল বলছি। আর কার জন্মকুণ্ডলিতে কী কোথায় কে বসে আছে না আছে আমার জানা নেই। এবারে মেষ রাশি থেকে মীন রাশির কেমন যাবে, মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে কিন্তু কিছু না কিছু অর্থ পাওয়ার যোগ আছে। আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে এবং মিশ্রিত একটা ব্যাপার থাকবে, যদিও কখনো ভালোর দিকটা বেশি থাকবে, মন্দ কম থাকবে। সন্তানের দিক থেকে কিন্তু যে খুব একটা ভালো তা থাকবে না, না প্রেমের ক্ষেত্রে ভালো কোনোভাবেই না। আপনার ব্যবসা বাণিজ্য সেদিক থেকে মোটামুটি যাবে, খুব বেশি কিছু আশা করা উচিত নয়। কিন্তু কারো যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে শুক্র অবস্থায়, মানে শুক্র ভালো জায়গায় থাকে, রবি ভালো জায়গায় থাকে, বৃহস্পতি ভালো জায়গায় থাকে, তাহলে কিন্তু ভালোভাবে আপনার অনেক কিছুই হবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মের জায়গা কিন্তু শুভ, আর কিন্তু কোনো না কোনো দিক থেকে ব্যয়ের ভাব অনেক বেশি। চলে আসবো এবারে হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভ, মানে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে। গৃহে চাপানোতর থাকবে কিন্তু তবুও ভালো যাবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, কোনো না কোনো জায়গা থেকে লাভবান হওয়ার যোগ দৃষ্ট হয়। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ বেরিয়েও যাবে, থাকবে না।
অর্থ রোজগার করার জন্য কিন্তু অনেক পরিশ্রমটা করতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, ভাইদের সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ। আপনার ব্যবসা বাণিজ্য চলবে, কিন্তু খুব বেশি ভালো লাভবান হওয়ার যোগ আজকে নেই। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় ভালো শুভ আছে এবং আপনার লাভের সাফল্যের দিক থেকে কিন্তু খুব একটা সাফল্য নেই। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে। চতুর্থ ভাব অর্থাৎ মা, ভাই, আপনার গৃহে বন্ধুবান্ধব, বাড়ি গাড়ি ইত্যাদি থেকে আজকে কিন্তু লাভ আছে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে মোটামুটি শুভ, সন্তানের ক্ষেত্রে বেশ শুভ যাবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু শুভ তো নেই। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নেই, ব্যবসা বাণিজ্যে খুব একটা বেশি লাভ হওয়ার যোগ নেই। ভাগ্যভাব সামান্য শুভ, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনারা এগোলে কর্মক্ষেত্রের দিক থেকে চিন্তাভাবনা করলে আপনাদের যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নেই, মধ্যম শুভ, আর গৃহে শুভভাব বজায় থাকবে। আপনার স্ত্রী বা বলা যায় যে বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মের জায়গাও শুভ থাকবে। তুলা রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে বাধা বিপত্তি, মানসিক চাপ থাকবে, কখনো ক্রোধ আসবে, রাগ আসবে, সেই রাগটাকে হজম করার যদি করতে পারেন তাহলে খুব ভালো হবে। গৃহে চাপানোতর থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে অসুবিধা। আর ষষ্ঠ ভাব হচ্ছে গিয়ে সেখানে অনেকগুলো গ্রহ থাকার কারণের জন্য কি হচ্ছে, এখানে কিন্তু কিছু না কিছু প্রতিষ্ঠার জায়গায় প্রতিষ্ঠা দিলেও কিছু গণ্ডগোল কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যভাব শুভ মোটামুটি যাবেই, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের খুব বেশি কিন্তু সাফল্য নেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে এবং গৃহে শুভ, সন্তানের দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্য থেকে দাম্পত্য জীবন শুভ যাবে। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু শুভ কিছু থাকবে। যাদের ভালো জায়গায় রবি আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, শারীরিক দিক আর্থিক দিক দুটোতেই চাপ থাকবে। মানসিক দিক থেকেও কিন্তু একটা ব্যাপার, রাস্তাঘাট থেকে শুনে পারাপার হবেন। কাউকে কোনো কিছু কথা বেশি কিছু না বলাটাই ভালো, কোনো সময় চুপ করে যাওয়াটা ভালো। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় থাকলেও মাঝে মাঝে কিন্তু চিড় ধরবে। আর যেটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবন মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অনেক শুভ যাবে, সেক্ষেত্রে লাভবান হবেন। আপনাদের আজকে সাফল্য কোনো না কোনো দিক থেকে আসবেই। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে শুভভাব বজায় রাখা খুব মুশকিল হয়ে যাবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রতিভার বিকাশ এগুলো হবে। ব্যবসা বাণিজ্যে খুব একটা লাভ হবে না। ভাগ্যভাব বেশ শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অত্যন্ত শুভ। চলে আসবো এবারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, শুভ এমনকি
আত্মীয় স্বজন বা কোনো কিছু দ্বারা, বন্ধুবান্ধব দ্বারা গৃহে উন্নতি বা আপনার আনন্দ উৎসব। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ নয়। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব শুভ, অত্যন্ত শুভ। এবং কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু শুভ বা বজায় থাকবে। এতে আপনারা এগোন, আপনাদের কিন্তু ভালো নিশ্চিত লাভ হবে। চলে আসবো মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ হলেও মানসিক চাপ, শারীরিক দিক এগুলোকে নজর রাখতে হবে। খুব বেশি করে আপনাদের কিন্তু চাপ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভ বা বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের সঙ্গে মাঝে মাঝে খুঁটিনাটি লেগে যাবে। আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ, বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ যাবে। আপনারা রোজ গরুকে রুটি খাওয়ান, 7 রকমের সবজি খাওয়ান, আপনার পকেটে যেরকম করবে। আর কুকুর এবং কাক পক্ষীকে খাওয়ান। আর যেটা হচ্ছে যে যদি অভুক্ত মানুষকে পান সেটাকেও তাদেরকে চেষ্টা করবেন তাদের যাতে খিদে মেটে।